সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো লিখে সার্চ করলেই দেখো আমার ভিডিও চলে এসছে। এসইও কিভাবে করবো লিখে সার্চ করলেই দেখো আমার ভিডিও চলে এসছে। ঠিক আছে, তোমরা কি এরকম পাও? তোমরা যখন তোমাদের ভিডিও টাইটেল দিয়ে তোমরা সার্চ করো তখন কি তোমাদের ভিডিও কি আসে? আসে না কেন? সঠিকভাবে তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিওটা কিন্তু বুঝছো না। ইউটিউব তোমাদেরকে বলে দেয় যে কিভাবে কাজ করতে হবে, তোমরা কিন্তু ইউটিউবের কথা মতো তোমরা কাজ করো না, তোমরা নিজেদের ইচ্ছে মতো তোমরা কাজ করো, যার জন্য তোমাদের ভিডিও র্যাঙ্ক করে না, তোমাদের ভিডিও সার্চে আসে না, তোমাদের ভিডিও ভাইরাল হয় না। সেই ঘুরে ফিরে কমেন্ট বক্সে একই কথা, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমার ভিডিওতে 40টা 50টা এরকমই ভিউস হচ্ছে, এর বেশি আর ভিউস হচ্ছে না, আমি ভালো ভিডিও বানাচ্ছি তারপরেও ভিউস হচ্ছে না। তোমার ইচ্ছে মতো যদি ভিডিও তৈরি করো তাহলে কিন্তু ভিডিও কখনোই ভাইরাল হবে না। ইউটিউবের কথা মতো কিন্তু তোমাকে ভিডিও তৈরি করতে হবে, ইউটিউবের সেটিংসগুলো তোমাকে বুঝতে হবে। তুমি কোনো সেটিংসের দিকে ধ্যান দিচ্ছ না, শুধুমাত্র ভিডিও আপলোড করে যাচ্ছ, তা করলে কিন্তু হবে না। ইউটিউব সেটিংসগুলো কেন দিয়েছে? তোমাদেরকে বোঝার জন্য কিন্তু ইউটিউব সেটিংসগুলো দিয়েছে। তোমরা ইউটিউবের কথা মেনে যদি কাজ করতে পারো তবেই কিন্তু ভিউস হবে। ইউটিউব তোমাদেরকে যেগুলো দেখাচ্ছে আঙুল দিয়ে সেগুলো তোমাদেরকে দেখতে হবে। যদি সেগুলো বুঝে কাজ করতে পারো তাহলে 100% গ্যারান্টি তোমাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হবে। একের পর এক ভিডিও ভাইরাল হবে, শুধু একটা ভিডিও নয়, একের পর এক ভিডিও ভাইরাল হবে। কিন্তু নিজের ইচ্ছে মতো কাজ করে গেলে কবে ভিডিও ভাইরাল হবে তার কোনো গ্যারান্টি নেই। হতে পারে 2 বছরও লাগতে পারে, হতে পারে 3 বছরও লাগতে পারে, তাও কোনো গ্যারান্টি নেই। 2 বছর 3 বছরের মধ্যে ভিডিও ভাইরাল হবে কিনা তাও কোনো গ্যারান্টি নেই। কিন্তু ইউটিউবের এই কথা অনুযায়ী তুমি যদি কাজ করো তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউস আনতে পারবে। এই সেটিংসগুলো তোমাকে বুঝতে হবে। আজকে আমি তোমাদেরকে দুটো সেটিংস দেখাবো, এই সেটিংসগুলো যদি তুমি বুঝতে পারো তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউস নিয়ে আসতে পারবে। তো সেটিংসগুলো কি দেখো, আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম। ঠিক আছে, এবার দেখো এখানে নিচে কি রয়েছে, এখানে রয়েছে অ্যানালাইটিক্স। ঠিক আছে, তো এই অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। অ্যানালাইটিক্সের মধ্যে যখনই আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রয়েছে কি রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। ঠিক আছে, তো এবার এখানে আমি রিসার্চে আমি ক্লিক করলাম। রিসার্চে ক্লিক করার পর এখানে কি রয়েছে, এক্সপ্লোর টপিকস। ঠিক আছে, এর পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু রয়েছে। তোমরা কি কখনো ভেবে দেখেছো এই এক্সপ্লোর টপিকস সাইডে একটা জিজ্ঞাসা চিহ্নটা কেন দিয়েছে ইউটিউব? তোমরা কিন্তু কখনোই দেখোনি যে এটা কেন দিয়েছে, তোমরা কিন্তু জানো না, কিন্তু এগুলো দেখতে হবে। ইউটিউব তোমাদেরকে দিচ্ছে, এগুলো ফালতু দিচ্ছে না, তোমাদের চ্যানেল যাতে গ্রো করে, তোমরা কিভাবে ভিডিওকে ভাইরাল করাতে পারবে তার জন্যই কিন্তু ইউটিউব তোমাদেরকে এগুলো সাজেস্ট করছে, কিন্তু তোমরা দেখছো না। এইগুলো দেখে বুঝে তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে, তবেই তোমাদের ভিডিওতে ভিউস হবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো জিজ্ঞাসা চিহ্নতে আমি ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর দেখো এরকম একটি পেজ কিন্তু চলে এসছে। এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে হেল্প সেন্টার, এখানে রয়েছে কমিউনিটি, এখানে রয়েছে ক্রিয়েটর টিপস। ঠিক আছে, এবার এই ক্রিয়েটর টিপস এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ভিডিও টিপস, লাইভ টিপস, শর্টস টিপস। ঠিক আছে, তোমাদের যদি শর্টস ভিডিও তোমরা আপলোড করো তাহলে এখানে শর্টস টিপসে ক্লিক করবে, আর তোমরা যদি লং ভিডিও আপলোড করো তাহলে এখানে ভিডিও টিপসে ক্লিক করবে। ঠিক আছে, যাদের চ্যানেলে লং ভিডিও শর্টস ভিডিও দুই আছে তারা এই ভিডিও টিপসে ক্লিক করবে। ঠিক আছে, তো ভিডিও টিপসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে বেসিক ফিচার্স, তারপরে রয়েছে প্রোডাকশন, তারপরে রয়েছে পলিসি অ্যান্ড গাইডলাইন্স, তারপরে রয়েছে বিল্ড কমিউনিটি, তারপর এখানে রয়েছে কি, এখানে রয়েছে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটাজি। ঠিক আছে, তো তোমাদেরকে এখানে কোথায় ক্লিক করতে হবে, এখানে তোমাদের কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখো এই যে এতগুলো কিন্তু লেখা কিন্তু চলে আসলো, এতগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসলো। এগুলোতে কিন্তু অনেক কিছু বোঝার বিষয় আছে, কিন্তু যেটা মেন, যেটা নিয়ে তোমাদেরকে এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে এখানে দেখো এখানে কি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার ডাটা। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার ডাটা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তোমার চ্যানেলের নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স সেই ডাটাটাকে তোমাকে বুঝতে হবে। যদি এটা বুঝে কাজ করতে পারো, দিনের পর দিন যদি এটা বুঝে কাজ করতে পারো তাহলে হঠাৎ করে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, হঠাৎ করে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু নিজের ইচ্ছে মতো যদি কাজ করো তবে কিন্তু কোন দিন ভিডিও ভাইরাল হবে তার কোনো গ্যারান্টি নেই। তাই এটা বুঝে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। এবার এটা কী করে বুঝবে, এখানে কি রয়েছে, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার ডাটা। ঠিক আছে, নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স, তুমি যখন নিউ ভিউয়ার্সকে রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট করতে পারবে তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। এবার নিউ ভিউয়ার্স তুমি কি করে বুঝবে, কারা নিউ ভিউয়ার্স, কারা রিটার্নিং ভিউয়ার্স? ধরো তুমি ভিডিও আপলোড দিচ্ছ, প্রত্যেক দিন ভিডিও আপলোড দিচ্ছ, একটা ভিডিওতে 1000 ভিউজ চলে এসছে, আর বাদ বাকি আগে যে সমস্ত ভিডিও তুমি আপলোড দিয়ে গেছো প্রত্যেকটা ভিডিওতে 50টা 60টা 100টা, আমি ধরে নিলাম যে 100টা করে ভিউজ এসছে। ঠিক আছে, আগের ভিডিওগুলোতে তোমার 100টা করে ভিউজ আসতো, আর এখন হঠাৎ একটা ভিডিওতে তোমার 1000 ভিউজ চলে এসছে, তাহলে নতুন ভিউয়ার্স তোমার অ্যাড হয়েছে।
আগে ছিল 100 জন, এখন আরও 900 জন অ্যাড হয়েছে, তবেই না 1000 ভিউজ হয়েছে। তাহলে ওই 900 জন হচ্ছে নিউ ভিউয়ার্স, মানে নতুন দর্শক তোমার চ্যানেলের, ঠিক আছে। এবার ওই নতুন দর্শককে তোমাকে পুরনো দর্শকে পরিণত করতে হবে, রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট করতে হবে। তো রিটার্নিং ভিউয়ার্সে কখন কনভার্ট করতে পারবে? যখন তুমি তাদেরকে ধরে রাখতে পারবে। ওই নিউ ভিউয়ার্সকে যখন তুমি ধরে রাখতে পারবে তোমার চ্যানেলে, তখনই কিন্তু তোমার চ্যানেলটা হচ্ছে একদম পারফেক্ট চ্যানেল হবে, তখনই কিন্তু তোমার পার ভিডিওতে ভালো কিন্তু ভিউজ আসবে। তো কখন ধরে রাখবে, কি করে বুঝবে যে আমি কি অডিয়েন্সকে ধরে রাখতে পেরেছি, কি করে বুঝবে? ধরো তুমি আজকে যে ভিডিওটা দিয়েছো সেটা 1000 ভিউজ হয়ে গেছে, এবার তারপরে থেকে যতগুলো ভিডিও দিচ্ছ প্রত্যেকটা ভিডিওতে 800, 900, 950, 1000 এরকম ভিউজ হয়ে গেছে। তাহলে ভাববে হ্যাঁ আমি তাহলে যেই অডিয়েন্সগুলো এসছে, যেই 900 জন এসছে তাদেরকে আমি ধরে রাখতে পেরেছি, কারণ এখন থেকে আমি যেই ভিডিওগুলো আপলোড দিচ্ছি তারা কিন্তু আমার ভিডিও দেখছে, ঠিক আছে। তাহলে বুঝবে যে হ্যাঁ আমি রিটার্নিং ভিউয়ার্সে আমি কনভার্ট করতে পেরেছি। সবসময় এবার চেষ্টা করবে যে নিউ ভিউয়ার্স কখন আসে। নিউ ভিউয়ার্স যখন তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব নতুন নতুন দর্শকের কাছে পাঠায়, তখন কিন্তু নিউ ভিউয়ার্সগুলো আসে তোমার চ্যানেলে, ঠিক আছে। আর নিউ ভিউয়ার্স কখন বেশি আসে, কখন বেশি আসে? ইউটিউবতে ইমপ্রেশন পাঠায়, তারপরেও কিন্তু অনেকের চ্যানেলে কিন্তু নিউ ভিউয়ার্স আসে না। তো যখন যদি ইমপ্রেশন পাঠায়, ইমপ্রেশন পাঠানোর সাথে সাথে তোমার যদি ভিডিওর থাম্বনেল ভালো থাকে, তবে কিন্তু নিউ অডিয়েন্স আসে, কারণ থাম্বনেলটা দেখে কিন্তু নিউ অডিয়েন্স ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে। যখনই ফার্স্ট টাইম তার চোখের সামনে এরকম একটি থাম্বনেল, ইন্টারেস্টিং একটা থাম্বনেল শো হবে, তখন কিন্তু সে থাম্বনেলের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে কিন্তু তোমার ভিডিওটার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে পুরো ভিডিওটা ওয়াচ করবে এবং তোমাকে সাবস্ক্রাইব করবে, তাহলে সবসময় তোমার ভিডিও দেখবে, তাহলে সেই রিটার্নিং ভিউয়ার্স হয়ে গেল। তো এভাবেই কিন্তু একটা নিউ ভিউয়ার্সকে কিন্তু রিটার্নিং ভিউয়ার্সে তোমাকে কনভার্ট করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেল তুমি গ্রো করাতে পারবে। সেটা কিন্তু তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে তুমি কিন্তু দেখতে পাবে যে নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স আমি কি আমার চ্যানেলে আমি কেমনভাবে ধরে রাখতে পেরেছি, আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স কেমন রয়েছে, রিটার্নিং ভিউয়ার্স কেমন রয়েছে, সেটা আমি কিভাবে দেখব। তো সেটা দেখার জন্য দেখো আমি ওয়াইটি স্টুডিওতে আমি আবারও ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর এখানে দেখো, এখানে রয়েছে কি এই যে রিসার্চ, এখানে রয়েছে কি অডিয়েন্স, ঠিক আছে। তো এই অডিয়েন্সের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এরকম একটি গ্রাফ কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এরকম একটি গ্রাফ রয়েছে। এখানে কি রয়েছে? রিটার্নিং ভিউয়ার্স 18,800, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউনিক ভিউয়ার্স হচ্ছে 52,300, ঠিক আছে। তো দেখো রিটার্নিং ভিউয়ার্স, এই যে পার্পল কালারের যেই দাগটা রয়েছে সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, আর ব্লু কালারের যে দাগটা রয়েছে সেটা হচ্ছে নিউ ভিউয়ার্স, ঠিক আছে। পার্পল কালারের দাগটা আমার এখন এই অবস্থায় কোথায় আছে? উপরে রয়েছে, আর এই ব্লু কালারের এই দাগটা কিন্তু এখন নিচে রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে আমার রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু বেশি রয়েছে এই টাইমে রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু বেশি রয়েছে, আর নিউ ভিউয়ার্স কিন্তু কম রয়েছে। নিউ ভিউয়ার্স কম থাকার কারণ কি? কারণ এখন এই বর্তমান সময়ে এখন কিন্তু আমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাচ্ছে না, তার জন্য কিন্তু নতুন নতুন দর্শকের কাছে আমার ভিডিওটা যাচ্ছে না। কিন্তু যারা আমার পুরনো অডিয়েন্স, যারা আমার পুরনো ভিডিওগুলো দেখে, তারা কিন্তু এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছে, তার জন্য কিন্তু আমার রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু উপরে রয়েছে, ঠিক আছে। নতুন দর্শক যেহেতু অ্যাড হচ্ছে না, ওই জন্য কিন্তু আমার এটা কিন্তু নিচে রয়েছে, ঠিক আছে। তো যেটা দেখবে যে উপরে রয়েছে সেটা তোমার চ্যানেলে বেশি রয়েছে, আর যেটা দেখবে নিচে সেটা কিন্তু তোমার চ্যানেলে কম রয়েছে, ঠিক আছে। মাঝে দেখো এই যে নিউ ভিউয়ার্স কিন্তু অ্যাড হয়েছিল, মাঝে আমার ভালো ভিউজ হয়েছিল, ভালো ইমপ্রেশন পাঠিয়েছিল, তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের দাগটা কিন্তু উপরের দিকে উঠে গেছিলো, দেখতে পাচ্ছ। তো তখন কিন্তু নতুন অডিয়েন্স কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এভাবে কখনো আমার নিউ ভিউয়ার্স উপরে যাচ্ছে, কখনো আবার রিটার্নিং ভিউয়ার্স উপরে যাচ্ছে, এরকমভাবে কিন্তু গ্রাফটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এরকমভাবেই তোমরা কিন্তু বুঝবে যে তোমাদের রিটার্নিং ভিউয়ার্স কেমন আর নিউ ভিউয়ার্স কেমন। যখনই এই নিউ ভিউয়ার্সকে রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট করতে পারবে, তবেই কিন্তু তোমার চ্যানেল ঠিক। এবার এই যে নিউ ভিউয়ার্সকে রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট করার জন্য তোমাকে কি করতে হবে জানো? তোমাকে ভালো টপিকের ভিডিও দিতে হবে, অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে হবে। তোমার যেই ভিডিওটা দেখে নিউ অডিয়েন্স এসছিল, তো সেরকম ভিডিও তোমাকে আবার কয়েকদিন পর কিন্তু কভার করতে হবে। সপ্তাহে 1 দিন 2 দিন এরকম কিন্তু কভার করতে হবে সেই টপিকের ভিডিও, ঠিক আছে। নতুন নতুন কিছু অ্যাড করে আরও এফোর্ট দিয়ে ভালো করে কিন্তু তোমাকে সেই ভিডিওটা বানাতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলে সেই দর্শকগুলো কিন্তু থাকবে, নইলে কিন্তু থাকবে না, তারা কিন্তু তোমার ভিডিও কিন্তু দেখবে না, অন্য চ্যানেলে চলে যাবে। যেই চ্যানেলে তাদের চাহিদা অনুযায়ী ভিডিও পাবে তাদের চ্যানেলে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এবার তুমি কন্টেন্ট বাছাই করবে কি করে, কেমন কন্টেন্ট তোমার অডিয়েন্সের চাহিদা রয়েছে সেটা তুমি কিভাবে দেখবে। তো সেটা দেখার জন্য দেখো এখানে কি রয়েছে? রিসার্চে আমি ক্লিক করলাম।
রিসার্চে ক্লিক করার পর এখানে কি রয়েছে টপ সার্চেস, ঠিক আছে। টপ সার্চেসে এখানে দেখো 3খানা ভিডিও কিন্তু টাইটেল কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে দেখো আমার কি রয়েছে, আমার চ্যানেল রয়েছে ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক রয়েছে। তারপর এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে হাউ টু ইনক্রিজ ভিউস অ্যান্ড সাবস্ক্রাইবার অন ইউটিউব, ঠিক আছে। তারপর এখানে দেখো কি রয়েছে থাম্বনেল টিউটোরিয়াল ইউটিউব বাংলা। এই সমস্ত টাইটেলে যদি আমি ভিডিও তৈরি করি তবে কিন্তু আমার নর্মাল ভিডিওতে যেমন ভিউস আসে সেই তুলনায় কিন্তু একটু বেশি ভিউস আসবে। দেখা যাচ্ছে হঠাৎ করে সেই ভিডিওটা ভাইরালও হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে তোমার এখানে তো মাত্র 3টে দেখাচ্ছে। তারপরে তুমি যদি আরও এখান থেকে ভিডিও তুমি করতে চাও তাহলে এখানে এই অ্যারোতে তুমি ক্লিক করবে, ঠিক আছে। অ্যারোতে যখনই ক্লিক করবে তখন কিন্তু এই দেখো কতগুলো কিন্তু কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে আমাকে কি কি দিয়েছে, শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা, হাউ টু কমপ্লিট 4000 ওয়াচ টাইম, তারপরে ইউটিউব 4K ওয়াচ টাইম অ্যান্ড 1K সাবস্ক্রাইবার ট্রিক, ইউটিউব মনিটাইজেশন পলিসি 2024 বাংলা, ঠিক আছে। কপিরাইট ভিডিও এডিটিং টিউটোরিয়াল, তারপরে আর্ন মানি অনলাইন বাংলা, হাউ টু আর্ন মানি উইদাউট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এইগুলো কিন্তু রয়েছে। তো এই সমস্ত টপিকে এই সমস্ত যে সমস্ত কিওয়ার্ডগুলো রয়েছে এই সমস্ত কিওয়ার্ডে ভিডিও তৈরি করতে হবে। তারপর একটা রয়েছে ইউটিউব ভিডিও ভাইরাল টিক, হাউ টু ইনক্রিজ ভিউস অ্যান্ড সাবস্ক্রাইবার্স অন ইউটিউব। তো এই সমস্ত কিওয়ার্ডে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে আমার নর্মাল ভিডিওতে যেমন ভিউস হয় সেই তুলনায় কিন্তু ভালো ভিউস হবে, কিন্তু একটা সময় দেখা যাবে সেই ভিডিওটা র্যাঙ্ক করে হয়তো ভাইরালও হয়ে গেছে, এমনও কিন্তু হবে। কিন্তু তোমার নিজের ইচ্ছে মতো তুমি ভিডিও তৈরি করো, নিজের ইচ্ছে মতো ভিডিও তৈরি করলে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কবে সেটা ভাইরাল হবে, আদৌ তুমি ভালো ভিউস পাবে কি পাবে না। তো তার জন্য ইউটিউবের এই কথা মতো যদি তুমি কাজ করো তবে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, 100% গ্যারান্টি। এভাবে তোমাকে কাজ করে যেতে হবে, তবেই কিন্তু তুমি রেজাল্ট পাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।